বাংলা ভূতের গল্প শেষ লোকালের সবচেয়ে বড় চমকটা কি জানেন? এখানে ভয়টা কোনো রাক্ষস খক্ষস থেকে আসে না, আসে ভালোবাসা থেকে। আজ আমরা ঠিক এটাই দেখব। গল্পের শুরুটা একেবারে ক্লাসিক, যাকে বলে একদম টিপিক্যাল হরর সিনেমার মতো। একটা মধ্যরাতের ট্রেন। আমাদের গল্পের যে মূল চরিত্র সুজয়, সে শিয়ালদা স্টেশন থেকে একদম লাস্ট ট্রেনে চেপেছে। কেন? কারণ তাকে সময়ের সাথে পাল্লা দিয়ে তার দাদুর শেষকৃত্যে পৌঁছাতেই হবে। তো সময়টা হলো রাত 9:30, নামখানা যাওয়ার একদম শেষ ট্রেন। সুজয় যখন প্রায় ফাঁকা কামরাটায় ওঠে, ওই একাকিত্বটা যেন গায়ে কাঁটা দেয়। পুরো কামরায় যাত্রী বলতে সে আর মাত্র একজন। লক্ষ্যটা খুব সোজা, সকালের আগে দাদুর শ্মশানে পৌঁছানো। কিন্তু চারপাশের এই ভুতুরে পরিবেশটাই যেন বলে দিচ্ছিল যে এই যাত্রাটা মোটেও সোজা হবে না। আর ঠিক এখানেই গল্পের প্রথম ভয়ের বীজটা বোনা হয়। সুজয় ঠিক সামনের সিটে একজন বসে আছে, যার মুখ আর শরীর একটা কালো চাদরে এমনভাবে ঢাকা যে কিচ্ছু দেখা যাচ্ছে না। ভাবুন একবার, যেখানে একটা মুখ থাকার কথা সেখানে শুধুই অন্ধকার। ওই শূন্যতাটাই কেমন একটা গভীর অস্বস্তি তৈরি করে, তাই না? আচ্ছা, এবার দেখা যাক গল্পটা কিভাবে খুব সিস্টেম্যাটিক্যালি ভয়টাকে বিল্ড আপ করে। এটা কিন্তু কোনো জাম্প স্কেয়ারের গল্প না, মানে হঠাৎ করে চমকে দেওয়ার মধ্যে কিছু না। এটা হলো একটা স্লো বার্ন, একটা মানসিক চাপ যা ধীরে ধীরে আপনার ভেতরে ঢুকে পড়বে। আর এখানেই অদ্ভুত ব্যাপারটা একটা অন্য লেভেলে চলে যায়। এই আগন্তুক এমন সব পার্সোনাল ডিটেলস জানে যা তার পক্ষে জানা অসম্ভব। সে জানে সুজয়ের দাদুর নাম প্রহ্লাদ। সে তাদের ফলের ব্যবসার কথাও জানে। আর সবচেয়ে শিউরে ওঠার মতো ব্যাপার হলো, সে সুজয়ের মনের ভেতরের সেই অপরাধবোধের কথাও জানে, যে সে গত 2 বছর ধরে একবারও দাদুকে দেখতে যায়নি। এরপর ওই আগন্তুক যা বলে তা যেন সুজয়ের অপরাধবোধের ঠিক কেন্দ্রে গিয়ে আঘাত করে। সে বলে, 2 বছর ধরে তোমার দাদু তোমাকে দেখার জন্য কত কাকুতি মিনতি করেছে, কিন্তু তুমি সময় পাওনি। এই হলো তোমার গাফিলতি। এটা কিন্তু আর শুধু ভয় দেখানো নয়, এটা একটা সরাসরি মানসিক আক্রমণ। এরপর থেকে ভয়টা যেন আরও জমাট বাঁধতে শুরু করে। প্রথমে অন্ধকার। সোনারপুর জাংশনে আসতেই ট্রেনের আলো দপদপ করে নিভে গেল। তারপর যখন আলোটা ফিরল, সুজয় দেখল কামরার মেঝে রক্তে ভেসে যাচ্ছে। আর সেই রক্তের উৎস আর কোথাও থেকে নয়, সোজা ওই চাদর ঢাকা লোকটার পা থেকে। আর এখানেই গল্পটা বাংলার লোককথার সঙ্গে জুড়ে যায়। সুজয় যখন ভয়ে ভয়ে চাদরটা একটু সরায়, সে যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায়। লোকটার পা পেছনের দিকে ঘোরানো। দেখুন, বাংলা লোককথায় কিন্তু এই উল্টো পায় হল ভূত বা পেতনি চেনার সবচেয়ে বড় আর নিশ্চিত লক্ষণ। ওই মুহূর্তে সুজয়ের সব সন্দেহ দূর হয়ে যায়। সে বুঝে যায় সে কোনো সাধারণ মানুষের সামনে বসে নেই। এতক্ষণ ধরে যে ভয়টা একটু একটু করে তৈরি হচ্ছিল, এবার সেটা তার ক্লাইম্যাক্সে পৌঁছনোর পালা। কারণ এখন ওই চাদরের আড়ালে আসল সত্যটা সামনে আসবে। ভয়ে একেবারে দিশেহারা হয়ে সুজয় শেষ চেষ্টা হিসেবে একটা মন্তেকি বা লজিক্যাল ব্যাখ্যা খোঁজার চেষ্টা করে। সে তার মামাকে ফোন করে জিজ্ঞেস করে দাদুর এমন কোনো পুরনো বন্ধু ছিল কিনা যে হয়তো এই ট্রেনে করে শেষকৃত্যে যাচ্ছে। কিন্তু ফোনটা করতেই তার শেষ আশাটুকু যেন নিভে যায়। ওপাশ থেকে মামার উত্তর আসে, না, শেষ 2 বছরে কোনো বন্ধুই তো তোর দাদুকে দেখতেই আসেনি। ব্যাস, এই একটা কথাতেই যুক্তির সব দরজা বন্ধ হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে ঘটে গল্পের সবচেয়ে বড় টুইস্ট। রহস্যময় আগন্তুক তার চাদরটা সরিয়ে দেয়, কিন্তু তার নিচে কোনো ভয়ঙ্কর পিশাচ বা দানব নেই। আছে এক জ্যোতির্ময় অশরীরী রূপ, আর সে আর কেউ নয়, স্বয়ং সুজয়ের নিজের দাদু প্রহ্লাদের আত্মা। গল্পের এই মোড়টা আমাদের একটা গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়, তাই না? চলুন, ভালোবাসার এই অদ্ভুত অস্বস্তিকর প্রকাশটাকে একটু বিশ্লেষণ করা যাক, যেখানে ভয় আর পথনির্দেশ এমনভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে। এখানেই কিন্তু গল্পের আসল ট্র্যাজেডিটা। একদিকে দেখুন, দাদুর আত্মার উদ্দেশ্যটা ছিল একেবারে খাঁটি ভালোবাসা। তার অপরাধী নাতিকে সে নিরাপদে শ্মশানে পৌঁছে দিতে চেয়েছিল, যাতে সে শেষবারের মতো বিদায়টা জানাতে পারে। আর অন্যদিকে সুজয়ের অভিজ্ঞতাটা কি ছিল? শুধুই আতঙ্ক আর ভয়। সে এমন এক সত্তার মুখোমুখি হয়েছিল যাকে সে একটা ভয়ঙ্কর দানব ছাড়া আর কিছু ভাবতে পারছিল না।
আর দাদুর শেষ কথাগুলো এই ট্র্যাজেডিকে যেন আরও স্পষ্ট করে তোলে। তিনি বলছেন, আমি আমার শরীর ছেড়ে তোকে এখানে পথ দেখিয়ে আনতে এসেছিলাম, যা চিতায় আগুন দেওয়ার আগে শেষবারের মতো আমার মুখটা দেখে নে। এর চেয়ে পরিষ্কারভাবে তো আর নিজের উদ্দেশ্য বোঝানো যায় না, তাই না? কিন্তু ভাবুন একবার, সত্যিটা জানার পরও সুজয়ের প্রতিক্রিয়া কিন্তু বদলায় না। ভালোবাসার এই চরম প্রকাশের সামনে দাঁড়িয়েও সে কৃতজ্ঞতা বোধ করতে পারে না, বরং তার ভয়টা এতটাই বেশি যে সে আতঙ্কের শ্মশান থেকেই পালিয়ে যায়। দাদুর শেষ ইচ্ছাটা অপূর্ণই থেকে যায়। তাহলে এই গল্পটা শেষে আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। আসল ভয়টা আসলে কোনটা? পরলোক থেকে আসা কোনো আত্মা, নাকি আমাদের জীবিতদের মনের ভেতরে লুকিয়ে থাকা অপরাধ বোধ? এমন এক অপরাধ বোধ যা এতটাই শক্তিশালী যে ভালোবাসার মতো একটা পবিত্র জিনিসকেও চিনতে দেয় না। হয়তো এই ভাবনাটাই এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশ।